স্বপ্ন যাবে বাড়ি, কারো স্বপ্ন বাড়ি যায়, কারো বা রাস্তায় থেমে যায়। এই ঈদে বাড়ি ফিরতেই হবে, কিন্তু তার থেকেও জরুরি নিরাপদে ফিরতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, ঈদ মানেই বাড়ি ফেরা। হাজার ব্যস্ততার মাঝেও মানুষ ছুটে চলে নিজের প্রিয় মানুষগুলোর কাছে ফিরে যাওয়ার জন্য। বাস, ট্রেন, লঞ্চ সবকিছুতেই একটাই গন্তব্য হলো বাড়ি। কেউ মায়ের রান্না খাওয়ার স্বপ্ন দেখে, কেউ বাবার সাথে ঈদের নামাজ পড়ার স্বপ্ন, কেউ ছোট ভাই বোনের হাসি দেখার জন্য। কিন্তু সবাই কি পৌঁছাতে পারে? কিছু স্বপ্ন ঈদের আগেই থেমে যায় রাস্তায়। একটা দুর্ঘটনা, একটা অসাবধানতা, একটা ছোট ভুল, আর সবকিছু শেষ। যে মানুষটা একটু আগে পর্যন্ত ভাবছিল এইবার ঈদটা পরিবারের সাথে কাটাবো, সে আর কখনোই পৌঁছাতে পারে না তার বাড়িতে। তার জন্য অপেক্ষা করতে থাকে একটা দরজা, একটা মা, একটা পরিবার, যারা জানেই না তাদের প্রিয় মানুষটা আর ফিরবে না। তখন ঈদের আনন্দ বদলে যায় কান্নায়, হাসির জায়গায় নেমে আসে নিঃশব্দ শোক। তাই এই ঈদে যখন তুমি বাড়ি ফিরবে, একটু সাবধানে যেও। তোমার জন্য কেউ অপেক্ষা করছে। তোমার একটা নিরাপদ ফিরে আসায় তাদের সবচেয়ে বড় ঈদের আনন্দ। কারণ সব স্বপ্ন যেন রাস্তায় থেমে না যায়, সব স্বপ্ন যেন পৌঁছে যায় তার বাড়ি। রিসেন্টলি ঘটে যাওয়া একটি দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক, যে সম্পূর্ণ ভিডিও দেখার সাহসটুকু আমার ছিল না। তাই সবাইকেই বলবো, ঈদের এই আনন্দের চেয়েও আমাদের জীবনের মূল্য অনেক বেশি। আমরাও সেদিন 3:30টার বিআরটিসি বাসে রওনা দিলাম পরিবারের সবার সাথে ঈদ করার উদ্দেশ্যে। রাস্তার মাঝামাঝি ইফতারের সময় হয়ে গেল, এই জন্য গাড়ি 15 মিনিট সময় দিল ছোট্ট একটি খাবারের হোটেলের সামনে। আমি গাড়ির ভিতরেই বসেছিলাম। আমার হাজব্যান্ড এবং আমার ছেলে দুইজন নিচে গিয়ে খাবার নিয়ে আসলো। ওয়ান টাইম প্লেট হলে ভালো হতো, কিন্তু সেটার ব্যবস্থা ছিল না বলে ওদের প্লেটে আমাকে খাবারগুলো বাসের মধ্যে দিয়ে গেছে। আমাদের গাড়ি ছাড়ার সময় হয়েছিল বলে ইফতারি শেষ করার আগেই প্লেটটি তাদেরকে দিয়ে আসতে হয়েছে। আমি একটা বক্সে কিছু খেজুর নিয়েছিলাম আর একটি বোতলে পানি, যদি রাস্তার মাঝখানে ইফতারের সময় হয় আর সেখানে কোনো খাবার না পাওয়া যায় সেই জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।